নবীজি বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নাম অন্য নাম দিবে, ওই নাম অন্য নাম দিয়ে তারা মাদক সেবন করবে। কোন নেশা জাতীয় দ্রব্যের নাম হবে গাঁজা, কোনটার নাম হবে ইয়াবা, কোনটার নাম হবে হিরোইন, কোনটার নাম হবে পেন্সিডিল, কোনটার নাম হবে আফিম, কোনটার নাম হবে শ্যাম্পেন, কোনটার নাম কানাডারাই, কোনটার নাম মাস্তুদ। নবী বলেন, আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নাম বিভিন্ন নাম দিয়ে তারা মাদক সেবন করবে। ইউজাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত। তারা যখন মদ পান করবে, মদ টানতে থাকবে আর তাদের সামনে গান বাজনা চলবে, তালে তালে নর্তকী নায়িকা গায়িকারা নাচানাচি করবে। একদিক দিয়ে মদ পান চলবে, অন্য দিক দিয়ে নাচানাচি হবে, গায়িকারা গান গাবে, নায়িকারা নাচতে থাকবে। রসুল বলছে এটা হবে, কবে হবে এটা? আর কয়দিন পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ। আল্লাহ তাদেরকে চাইলে জমিনের নিচে ধসিয়ে দিবেন। কোথায় ধসিয়ে দিবেন? তুরস্কে জমিনের নিচে ধসাইছে। আল্লাহ শিক্ষা দিতেছে, দেখো অপরাধ যদি বাড়ে, আমি তোমাদেরকে জমিনের নিচে ধসিয়ে দেওয়া আমার জন্য কোনো ব্যাপার না, মাত্র 45 সেকেন্ডের খেলা একটা দেখায় দিচ্ছে। ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। তাদের কাউরে আল্লাহ শুকর বানায় দিবে, কাউরে আল্লাহ বানর বানায় দিবে, কাউকে শুকর বানায় দিবে। আবার আগের কথায় আসেন, আসল কিয়ামত যখন হবে, আসল ভূমিকম্পে কিয়ামত হয়ে যাবে। এর আগের কিয়ামতের আগে যে ভূমিকম্পগুলা, এইগুলা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত নামে যে ভূমিকম্পগুলা হবে, বলেন তো কেন হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যখন 15টা অপরাধ বাড়বে, তখন তাদের মাঝে ভূমিকম্প সহ বড় বড় গজব আসবে। 1 নাম্বার, ইদাত তুফিজাল ফাইউ দুয়ালা। যুদ্ধলব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত হবে। 2 নাম্বার, আল আমানাতু মাগনামা। আমানত লুটের মালে পরিণত হবে। আপনি আমার কাছে আমানত রাখছেন, এই আমানত আমি আপনারে যথাযথভাবে আদায় করে দেওয়া। ইজমানুলি সিত্তান আজমান লাকুমুল জান্নাহ। তোমরা আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। কথা হারায় ফেললেন না। কয় অপরাধে গজব আসতে পারে আমাদের উপর? 15টা। 15টার মধ্যে দ্বিতীয়টা হলো আমানত লুটের মালে পরিণত হবে। এখান থেকে আলোচনা গেছি অন্যদিকে। আমানত, রসুল বলেন 6টা জিনিসের নিশ্চয়তা দাও আমাদের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর বলেন, 1 নাম্বার, উসদুকু ইদা হাদ্দাসতুম। যখন কথা বলবা সত্যি কথা বলবা। 2 নাম্বার, আউফু ইদা ওয়াআদতুম। ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবা। 3 নাম্বার, আদ্দু ইজা তুমিনতুম। তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা। 4 নাম্বার, উদ্দু আবসারাকুম। নজর হেফাজত করবা। 5 নাম্বার, ইহফাজু ফুরুজাকুম। লজ্জাস্থান হেফাজত করবা। 6 নাম্বার, কুফু আইদিয়াকুম। হাতগুলা অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত রাখবা। আজমান লাকুমুল জান্নাহ। আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদিরু বিল আমালি সাবআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টা জিনিস তোমাদের কাছে আসার আগে তোমরা আমলের প্রতি মনোযোগী হও, আমলের প্রতিযোগিতা করো, আমল বাড়ায় দাও। কয়টা জিনিস আসার আগে? 7টা জিনিস আসার আগে। 1 নাম্বার, হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া। তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করো যেই দারিদ্রতা তোমাদেরকে সব ভুলিয়ে দেয়? যেই দারিদ্রতা তোমাদেরকে আল্লাহ, ইসলাম, কোরআন, সুন্নাহ সব ভুলিয়ে দেয়, এই দারিদ্রতার অপেক্ষা করো? মানে এমন দারিদ্রতা আসার আগে আমলের প্রতি মনোযোগী হও যেই দারিদ্রতা মানুষকে আল্লাহ ভুলিয়ে দেয়। এই দারিদ্রতার আগে আমলে মনোযোগী হও। এটা 1 নাম্বার। 2 নাম্বার,
আও গিনান মুতগিয়া, অথবা তোমরা কি এমন প্রাচুর্যতার অপেক্ষা করছো, ধনাঢ্যতা, এমন টাকা পয়সার, যেই টাকা পয়সা তোমাদেরকে বিদ্রোহী বানায় দেয়, যেই টাকা পয়সা তোমাদেরকে ধর্মদ্রোহী বানায় দেয়, এমন টাকা পয়সার অপেক্ষা করছো? তাহলে এক নাম্বার এমন দারিদ্রতা, যেই দারিদ্রতা আল্লাহ ভুলায় দেয়, এমন দারিদ্রতার আগে আমলে মনোযোগী হও। এমন ধনী হওয়ার আগে আমলে মনোযোগী হও, যেই ধনী হওয়াটা তোমাকে নাফরমান বানায় দেয়, বিদ্রোহী বানায় দেয়, ধর্মদ্রোহী বানায় দেয়, এমন ধনী হওয়ার আগে আমলে মনোযোগী হও। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, আও মারাদান মুফসিদা, অথবা এমন রোগ, এমন অসুস্থতা, যেই অসুস্থতা তোমার দেহকে নষ্ট করে দেয়, এমন অসুস্থতার আগে আমলে মনোযোগী হও। যে অসুস্থতা দেহকে নষ্ট করে দেয়, এমন অসুস্থতার আগে আমলে মনোযোগী হও। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, আও হারামান মুফান্নিদা, অথবা তুমি বুড়া হওয়ার আগে, বার্ধক্যে পৌঁছার আগে আমলে মনোযোগী হও। যেই বার্ধক্যতা তোমার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেয়, যেই বয়স তোমার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেয়, এমন বয়সে পৌঁছার আগে তুমি আমলে মনোযোগী হও। 5 নাম্বার, আও মাউতান মুজহিজা, এমন মরণ, যে মরণ হঠাৎ এসে যায়। কিয়ামতের আলামত, হঠাৎ মৃত্যুর সংখ্যা বাড়বে। রাসূল বলেন, যেই মরণ হঠাৎ এসে যায়, এই মরণের আগে আমলে মনোযোগী হও। মরণ আসলে আর আমল করতে পারবো না, শেষ। 6 নাম্বার, আওয়াদ দাজ্জাল ফাশাররু গায়বিন ইউনতাজার, দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী হও। যেই দাজ্জাল, ওই অনুপস্থিত বস্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো দাজ্জাল। আমরা অনুপস্থিত যাদের অপেক্ষায় আছি, প্রবাসে যারা আছে তার অপেক্ষায় থাকি আমরা অপেক্ষায় আছি ইমাম মাহদী আসবে, আমরা অপেক্ষায় থাকি গজওয়াতুল হিন্দ হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই অনুপস্থিত বিষয়ের অপেক্ষা তোমরা করো, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো দাজ্জাল। এই দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী হও। 7 নাম্বার, কিয়ামত, কিয়ামত আসার আগে আমলে মনোযোগী হও। ফাসসাআতু আদহা ওয়া আমার, কিয়ামত সবচেয়ে তিক্ত, সবচেয়ে বিভীষিকাময়, সবচেয়ে ভীতিকর জিনিস হলো কিয়ামত। এই কিয়ামত আসার আগে আমলে মনোযোগী হও। কয়টা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7টা জিনিস তোমাদের জীবনে আসার আগে তোমরা আমলে মনোযোগী হও। মনিটরগুলো বন্ধ করে দাও। 7টা জিনিস আসার আগে তোমরা আমলে মনোযোগী হও। তাহলে 1 নাম্বার, এমন দারিদ্রতা, যেই দারিদ্রতা আল্লাহ ভুলায় দেয়। 2 নাম্বার, এমন টাকা পয়সা, যেই টাকা পয়সা আপনাকে ধর্মদ্রোহী বানায় দেয়। 3 নাম্বার, এমন অসুস্থতা, যে অসুস্থতা আপনার দেহটাকে শেষ করে দেয়। 4 নাম্বার, এমন বার্ধক্যতা, যে বার্ধক্য আপনার জ্ঞান বুদ্ধি সব ভুলায় দেয়, যখন আপনার মেধা আর কাজ করে না। 5 নাম্বার, এমন মরণ, যে মরণ হঠাৎ এসে যায়। 6 নাম্বার, দাজ্জাল। দাজ্জাল হলো আমরা যাদের অপেক্ষা করি, অনুপস্থিত এখনো যারা আছে, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দাজ্জাল। 7 নাম্বার, কিয়ামত। রাসূল বলেন, কিয়ামত সবচেয়ে তিক্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো কিয়ামত। এই 7টা বিষয় তোমাদের জীবনে আসার আগে আমলে মনোযোগী হও। তাহলে এর মধ্যে 7 নাম্বারটা কিয়ামত। 7 নাম্বারটা কি? কিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেন,
ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। বেঈমানরা কয় কিয়ামত কবে হবে? কিয়ামত হয় না কেন? আল্লাহ সূরা নাজিল করে দিলেন, যেদিন প্রচন্ড কম্পনে জমিন কাঁপতে থাকবে, সেদিন সব ধ্বংস হয়ে যাবে, সেদিন কিয়ামত হয়ে যাবে। এটাই হলো কিয়ামত। সেদিন কিয়ামত ঘটেই যাবে।